এখানে মেইনলি মানে শর্টে আমি বুঝা দিই সবকিছু, আর যেগুলো মুখস্থ সেগুলো। আচ্ছা, প্রোডাকশন বুঝিস? আচ্ছা, হ্যাঁ, প্রোডাকশন আমি উৎপাদন। প্রথম থেকে বলি। প্রোডাকশন হচ্ছে, ধর তুই একটা র ম্যাটেরিয়াল নিলি, একটা র ম্যাটেরিয়াল আছে, ওই র ম্যাটেরিয়ালকে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিলি, ঠিক আছে, একটা প্রসেসের মধ্যে দিলি, ওইখান থেকে তুই একটা আউটপুট পালি, ঠিক আছে। এখন র ম্যাটেরিয়াল তুই সাপোজ মনে কর যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, ঠিক আছে। তো তুই কি করছিস? ফ্যাব্রিক দিচ্ছিস, ফ্যাব্রিক দিচ্ছিস হুম, একটা ইয়েতে, অর্গানাইজেশনে, বা হচ্ছে তুই একটা কি বলে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে, ওইখান থেকে ওরা তোকে হুডি বানাতেছে, ঠিক আছে, ওরা তোকে হুডি বানাতেছে, ঠিক আছে। হুম, এখন তোর এই জায়গায় যে ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর কি? এখানে হচ্ছে যে ফ্যাক্টর গুলা বানাচ্ছে এই হুডি, তারা হচ্ছে যে কর্মকর্তারা, শ্রমিকরা, তারপরে হচ্ছে আরো মেশিন আছে, তারপরে ওই জায়গাটা আছে, যে জায়গার উপর তুই ওই মেশিন গুলা রাখছিস, তারপরে যেই হুম, মানুষগুলা কাজ করছে, তারপরে যেই মানুষগুলা শ্রমিক, তারপরে যে মানুষগুলা কাটতেছে, সবাই তো এই ফ্যাক্টর, তাই না? এই হুডি বানানোর ফ্যাক্টর। এখানে হ্যাঁ, এটাই বলছে যে হচ্ছে ল্যান্ড, লেবর, ক্যাপিটাল। তারপরে ক্যাপিটাল বলতে এই যে ফ্যাব্রিক কিনছিস, এই ফ্যাব্রিকটা তো তুই বানাসনি, কিনছিস। সো এই ফ্যাব্রিকটা তুই কই থেকে কিনছিস, টাকা। সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল। আবার দেখা যাচ্ছে যে তোর যেই ইয়েরা আছে, তোর যেই কোম্পানিটা আছে, এই কোম্পানির উপর ধর তুই এই ফ্যাব্রিকটা একটা অর্গানাইজেশন থেকে আনতেছিস, বা তোর অর্গানাইজেশনের কোনো হাক আছে, বা তোর অর্গানাইজেশন তোরে হচ্ছে ইয়ে করতেছে, ওটার নাম কি, স্পন্সর করতেছে। এইগুলো যেগুলো যে কোনো এই চারটা, এই মেইন চারটা হতে পারে। এটা হচ্ছে মেইন চারটা তোর ফ্যাক্টর প্রোডাকশন, ঠিক আছে। আর এখানে এই যে এইসব বলছে যে কি কি আছে না আছে। কনসেপ্ট অফ প্রোডাকশন, কনসেপ্ট প্রোডাকশন হচ্ছে তো ধর এই কিউ ইকুয়াল টু এফ অফ এক্স। এখন এই এক্স মানে কি? এক্স মানে হচ্ছে যে এই ফ্যাক্টর গুলা তুই ইনপুট দিচ্ছিস, এটা হচ্ছে যে ইনপুট গুলা যেটা দিচ্ছিস, আর কিউতে হচ্ছে যে আউটপুট গুলা পাচ্ছিস। সেখানে ইনপুট আমি কি কি দিচ্ছি? ইনপুট আমি দিচ্ছি হচ্ছে ফ্যাব্রিক দিচ্ছি, তারপরে হচ্ছে আমি গার্মেন্টস এর যে কর্মী আছে সেগুলো দিচ্ছি, তারপরে আমার যে মেশিন আছে ওগুলাও দিচ্ছি, তারপরে ফুল তুই ওইখান থেকে পাচ্ছিস কি, হুডি পাচ্ছিস। এ- এখন এফ অফ কোয়ান্টিটি, এক্স, কিউ মানে কোয়ান্টিটি। কোয়ান্টিটি অফ স্পেসিফিক গুড, কোয়ান্টিটি অফ স্পেসিফিক গুড মানে আচ্ছা, হচ্ছে, মানে মানে ওই হুডি, মানে মানে তুই যেটা একটা উৎপাদন করছে আর কি। যেটা উৎপাদন হচ্ছে, ঠিক আছে, এই হুডিটা তুই পাইছিস এইখান থেকে, ঠিক আছে। এর মধ্যে ও শ্রমিক আছে, কর্মী আছে, তারপরে হচ্ছে মেশিন আছে। এখন এই যে এখানে মাল্টিপল হতে পারে, x1 x2 x3, এখানে n পর্যন্ত হতে পারে। তো প্রোডাকশন ফাংশন অফ এস ইন কেস অফ n নাম্বার অফ ইনপুটস। তুই একটা জিনিস তৈরি করতে, একটা জিনিস তৈরি করতে সেখানে তুই n নাম্বার নাম্বার অফ অফ ইনপুট ইনপুট দিতে লাগে। পারিস। n নাম্বার অফ ইনপুট হ্যাঁ, মানে কি? তুই এখানে শ্রমিক দিলি, মেশিন দিলি, টাকা দিলি, তারপরে হচ্ছে তুই জায়গা দিলি, ঠিক আছে, আর হচ্ছে তুই রিসার্চার দিলি, এই দিলি ওই দিলি, বহুত কিছু দিলি, ওইখান থেকে তুই একটা প্রোডাক্ট পালি, ঠিক আছে। এটাই হচ্ছে এখানে বোঝাইছে। আচ্ছা, এখানে শর্ট টার্ম প্রোডাকশন আর লং টার্ম প্রোডাকশন। আচ্ছা, এদিক একটু হালকা পড়ি আমি। ইন দ্য থিওরি অফ প্রোডাকশন, দ্য টার্ম শর্ট টার্ম signifies a period of time when at least one of the inputs participating in the production process held is constant. আচ্ছা, তো মানে একটা জায়গায় শর্ট টার্মে হচ্ছে, মানে তোকে একটা মানে তুই যে জিনিসটা রাখতেছিস, তোকে একটা জিনিস, একটা মানে একটা ইনপুট তোকে দেয়াই লাগবে যেটা কনস্ট্যান্ট। সাপোজ আমরা কোম্পানি চালাচ্ছি, সাপোজ কয়েকজন মিলে কোম্পানি দিল, ঠিক আছে। এখন কোম্পানিতে এমপ্লয়ি আছে, কম্পিউটার আছে, ওয়াইফাই কানেকশন আছে, এটা আছে, ও ওটা আছে, আচ্ছা, সেটা আছে, সব আছে। ফিক্স। কিন্তু তোর যে জায়গাটা আছে, রেন্টটা, এই রেন্টটা তুই থাকিস, কোম্পানি চলুক কি না চলুক, তুই যদি এই বাড়িটা ধরে রাখিস, তাহলে তোর রেন্ট তো সবসময় টোটাল দেয়াই ফিক্স লাগতেছে না? কজের মতো। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে তোর ফিক্সড ফিক্সড কস্টের মতো, ঠিক আছে, মানে একটা জিনিস তোকে দেয়াই লাগতেছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, লং টার্ম আচ্ছা, প্রোডাকশন, conversely the term long term signifies a period of time when all the inputs participating in the production process are variable। মানে এইবার তুই করছিস কি, আগের বার হচ্ছিল কি, আগের বার জাস্ট তুই রেন্ট রেন্ট হচ্ছে তুই ইয়ে করতেছিলি, পার্টিসিপেট করতেছিল। এইবার তোর শ্রমিক কাজ করতেছে, তার মানে তোর এমপ্লয়ি কাজ করতেছে, তুই কম্পিউটার তোর ইয়ে করে দিলি, তারপরে হচ্ছে তুই ওয়াইফাই ফেসিলিটি দিলি, সার্ভার দিলি। এইটা হচ্ছে সেই লং টার্ম প্রোডাকশন। মানে লং টার্ম প্রোডাকশন মানে হচ্ছে তুই এমন করতে পারিস যে আমার যে কোম্পানিটা আছে, আমার যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা যদি আমি লং টার্ম চালাইতে চাই, তাহলে আমার লং টার্ম চালাইতে হলে আমার যেই বিদ্যুৎ বিল, রেন্ট, তারপরে স্যালারি,
তারপর কম্পিউটারের বিল, ওয়াইফাই বিল, এটা ওটা সেটা সবসময় প্রোভাইড করা লাগবে। তাহলে তো আমার এই কোম্পানিটা লং টার্ম চলবে, তাই না? কিন্তু আমার একটা কোম্পানি যদি লং টার্ম আমার না চলে, তাহলে আমার কি করা লাগবে? ওই কিছু কিছু জিনিস হচ্ছে আমার ই করা লাগবে, যতক্ষণ না আমি কোম্পানিটা একবারে সবগুলো বন্ধ না ভাড়া। করে দিচ্ছি। বুঝছিস? ও আচ্ছা, বুঝছিস? আমি মনে করি যদি একটা কোম্পানি লং টার্ম রান করতে চাই, তাহলে আমার সবকিছু ভ্যালুয়েবল লাগবে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। এরপর আমার এরা প্রত্যেক মাসে হ্যাঁ টাকা দেওয়া লাগবে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটাই। শর্ট টার্ম করলে আমি একটা শুধু মিনিমাম সময়ের জন্য আনলাম, কাজ করলাম, ছেড়ে দিলাম, কাজ কলম ছেড়ে দিলাম, কনস্ট্যান্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর মতো। ঠিক আছে, কিন্তু তোর এই ফ্রিল্যান্সিং এর ওখানেও তো তোরে মানে ইয়ে করা লাগতেছে, সময় ওখানে তো দেয়াই লাগতেছে। মানে তুই এটা মনে করতে পারিস ফিক্সড কস্টের মতো, আর এটা হচ্ছে ভেরিয়েবল কস্টের মতো। ঠিক আছে, আচ্ছা। এখন এই জিনিসটা দেখ, টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, এই তিনটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে টোটাল প্রোডাক্ট। এখন আমি যেটা বলতেছি সেটা প্রথমে শুনবি, তারপরে আমি তোকে একটা উদাহরণ দেবো। ওই উদাহরণ দিলে তুই সম্পূর্ণ বুঝে যাবি। এখন তুই যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি যেটা আছে, এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তুই তুই কি কি দিচ্ছিস? তোর গার্মেন্টস ফ্যাক্টরিতে তোর ফ্যাক্টর কি কি? তোর ফ্যাক্টর হচ্ছে সেলাই মেশিন, তারপরে হচ্ছে কর্মী, তারপরে হচ্ছে ল্যান্ড, তারপরে যে টাকা ঢালছিস সেগুলা। এখান থেকে ধর, তুই করলি কি, তুই 1,000টা হুডি পাইলি, 1,000টা হুডি তোর আউটপুট আসলো। এখন এই হুডির মধ্যে কি হইতে পারে? 1,000টা হুডি হচ্ছে তুই মানে 1,000টা হুডির মধ্যে দেখা যাচ্ছে যে 10টা বা 5টা হচ্ছে দেখা যাচ্ছে একটু সেলাইয়ের সমস্যা, বা যেগুলো বাদ দিদিস। ঠিক আছে, তাই না? হুম। এভাবে মনে কর। তার এটা হচ্ছে তো এই মেইন যে এই সব কয়টা ফ্যাক্টর দেওয়ার পরে তোর যেই মোট মোট যে প্রোডাক্ট তোর মানে তুই পাইলি, সেটা হচ্ছে তোর টোটাল প্রোডাক্ট। মানে টোটাল প্রোডাক্ট মানে তুই সবকিছু করার পরে সম্পূর্ণ যে প্রোডাক্টটা পালি, সেটা হচ্ছে তোর টোটাল প্রোডাক্ট। আচ্ছা, এভারেজ প্রোডাক্টটা কি? এভারেজ প্রোডাক্টটা হচ্ছে টোটাল প্রোডাক্ট, টোটাল ডিভাইডেড বাই কোয়ান্টিটি। আচ্ছা, কোয়ান্টিটি এখানে কি কি হইতে পারে? কোয়ান্টিটি হইতে পারে এখানে হচ্ছে আমার যে সেলাই মেশিন, লেবার। অথবা হচ্ছে যে আমার যে লেবার, মেইনলি লেবারই হয় এখানে, লেবারই হয়। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ান্টিটি। মার্জিনাল প্রোডাক্ট কি? মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে, ধর আমি প্রথমে 100 জন আমি রাখছি, 100 জন রাখছি কর্মী। 100 জন কর্মী রাখার পরে আমার 100 জন কর্মীর জন্য আমার 1,000টা হুডি প্রতিদিন উৎপাদন হচ্ছে। তো আমি এবার করলাম কি, 100 জনের থেকে আমি করলাম কি 101 জন করলাম, এক্সট্রা একজন দিলাম এখানে, এক্সট্রা একজন দিলাম, তার জন্য হইলো কি 1,002টা হুডি হইলো। তো এখানে একজনের জন্য এক্সট্রা 2টা হুডি হলো না? মানে একজন এক্সট্রা আমি নিয়ে আসলাম, একজন এক্সট্রা আনার জন্য আমার 2টা হুডি এক্সট্রা বানালাম না? এক্সট্রা হইলো না আমার? হুম। হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে মার্জিনাল হ্যাঁ। মার্জিনাল প্রোডাক্ট। মানে হচ্ছে আমি আচ্ছা, এটি যদি তো কষ্টের মধ্যে কানেক্টর। কষ্টের মতোই, সব কস্ট এটা ওটা সব সেম, শুধু কষ্টের জায়গায় প্রোডাক্ট হবে, শেষ। এ বাদে কিচ্ছু না। ঠিক আছে, এই যে অ্যাডিশনাল ইউনিট অফ X1 এর বুঝছি। জন্য তুই যে ইনক্রিমেন্ট আউটপুটটা পাবি সেটা। আচ্ছা, এখানে যে এই কিছু কথা লেখা আছে, এটা শর্ট টার্মের জন্য কাজে টাজে লাগে, বহুত কিছু লেখা আছে, এটা আমি দেখালাম না। এই যে দেখ, এবার মনে কর যে তোর 1 একর জমি আছে, 1 একর জমি আছে, আর এখানে তুই লেবর আনতেছিস, আর এখানে তোর কত কেজি ফসল উৎপাদন হচ্ছে। তো তুই প্রথমে 1 একর জমির উপরে একজন লেবার নিয়ে আসছিস, একজন লেবার নিয়ে আসিস, নিয়ে আসার পরে হইলো কি তোর 5 কেজি ফসল হইলো। এখন 5 কেজি ফসল হলো মানে কি, 5 কেজি ফসল, এটা তো টোটাল প্রোডাক্ট, মোট প্রোডাক্ট টোটাল যতটুকু হচ্ছে প্রোডাক্ট। সেটা। হ্যাঁ, টোটাল প্রোডাক্ট। আবার ইন্ডিভিজুয়াল তো আছে, এখানে তো একজনই আছে, অ্যাডিশনাল আছে। তো অ্যাডিশনালের জন্য তোর যে প্রোডাক্ট মানে যেটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে তোর এমপি, মানে হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্ট। আচ্ছা, মার্জিনাল প্রোডাক্ট মানে একটা এক্সট্রা তৈরি করতে যেটা লাগে মানে সেটা না? একজন এক্সট্রা, একজন অ্যাডিশনালি একজন যা প্রডিউস করতেছে, সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। আচ্ছা, এবার মার্জিনাল এপি, প্রোডাক্ট হ্যাঁ, এডিশনালি একজন। এটা এটা পরের 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 ইয়েতে বুঝতে পারবি, এই যে এটাতে বুঝতে পারবি। দেখ, এখন অ্যাভারেজ প্রোডাক্ট কি? এই 5 ডিভাইডেড বাই 1, টোটাল ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইকুয়াল টু 5, এটাও হয়ে গেল। আচ্ছা, এইবার হ্যাঁ। এইখানে আয়। 1 একর জমির উপরে এবার 2টা নিয়ে আসলাম, মানে এক্সট্রা একটা লেবর নিয়ে আসলাম। এক্সট্রা একটা লেবর নিয়ে আসার জন্য ধাপ করে 5 কেজি থেকে 20 কেজি ফসল বাইরে গেল। ঠিক আছে, 20 কেজি ফসল বাইরে গেল, তাহলে টোটাল কস্ট হচ্ছে 20। এখন কথা হচ্ছে, এই যে যে একজনকে আমি নিয়ে আসলাম, এই এক্সট্রা একজনকে নিয়ে আসার জন্য দেখ, আমার 15 কেজি বেশি আমার উৎপন্ন হয়েছে। আগে পাঁচ হুম। কেজি ছিল, এখন এখন 20 কেজি হয়েছে। আমি বাড়াইছি কি, একটা লেবার বাড়াইছি, তাহলে ওই একটা লেবারের জন্য আমার 15 কেজি বেশি হয়েছে, হুম। হচ্ছে না?
তাহলে এটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। এই যে এক্সট্রা একজনের জন্য আমার যতটুকু প্রোডাক্ট বাড়তেছে, তারপরে 20/2 এটা হচ্ছে 10, এটা তো বুঝবি। আবার এবার এক 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 করে করে 3 জন নিয়ে আসলাম। দেখ এবার 20 থেকে হইলো কি, 20 থেকে 32 কেজি হয়ে গেল। তাহলে 32 কেজি যখন হলো, তাহলে মানে তৃতীয় জন যে আছে, থার্ড থার্ড পার্সন যে আছে, 3 নাম্বার জন কি করছে, 12 কেজি উৎপন্ন করছে। এক্সট্রা মানে 3 নম্বর এক্সট্রা, জন এড করার পর 12 কেজি বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, মানে তুই এমনি মনে রাখ যে 3 নাম্বার জন যখন আসছে, তখন আমার এক্সট্রা বাড়া মানে এক্সট্রা যেই ফসলটা বাড়লো, সেটাই হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট। ঠিক আছে? তো আমার এমন না যে 3 নাম্বার লোকই 12 কেজি নিজে একা উৎপন্ন করেছে, তা না। 3 নাম্বার জন আসার পরে, 3 নাম্বার জন আসার আসার পরে পরে মানে আমার মানে সম্পূর্ণ মিলে আমার যে প্রোডাক্টটা বাড়ছে মানে সেটা হচ্ছে এক্সট্রা একজন এড হওয়ার পরে হ্যাঁ যা হ্যাঁ উৎপন্ন হ্যাঁ, হইলো। যা উৎপন্ন হয়েছে এটাই। তারপরে এই যে 32/3, এটা তো এভারেজ প্রোডাক্ট তুই বুঝবি। এবার 4জন আমি অ্যাড করলাম, 4জন অ্যাড করার পরে হইলো 40 কেজি। কয় কেজি বাড়লো? 8 কেজি। 8 কেজি বাড়লাম, হইলো। আর এভারেজ তো এভারেজই, এই 40/4। এইবার এইবার আমি একটা জিনিস তোরে বলি। সাপোজ তোর কাছে একটা জমি আছে, এখন এই জমিটা তুই বানাইছিস হচ্ছে, এখানে জাস্ট টমেটো উৎপাদন হবে, সেই অনুযায়ী তুই এই জমিটা মানে প্রস্তুত করছিস, সার টার দিছিস, পানি টানি দিছিস, মাটি ওইভাবে করছিস। এখন হয়েছে কি, আগে আগে আমি বলি, এবার 5 নাম্বার মানুষ আসছে, 5 নাম্বার মানুষ আসার পরে দেখা যাচ্ছে কি, 40 কেজি ছিল, ঠিক আছে, 40 কেজি হুম। 40 কেজি আছে, বাড়লো না, বাড়লো না। তাহলে আমার কি বাড়লো না, যেমন তাহলে আমার পঞ্চম জন যখন আনলাম, এই পঞ্চম জন আনা না আনা সেম কথা, কারণ আমার কোনো প্রফিট হয়নি বা প্রোডাক্টও বাড়েনি, এই যে জিরো হয়ে গেছে, কারণ কোনো কিছু তো বাড়েনি। এবার যখন 6 জন নিয়ে আসবো, 6 জন যখন নিয়ে আসলাম, হইলো কি, অতি সন্ন্যাসীতে গাদন নষ্ট হয়ে গেল। 6 জন নিয়ে আসলাম, 6 জন নিয়ে আসার জন্য আমার যে 40 কেজি উৎপন্ন হচ্ছিল, 6 জন আসি করলো কি, 35 কেজি বানা ফেললো। তাহলে আমার মার্জিনাল প্রোডাক্ট হয়ে গেল কত, -5 হয়ে গেল। এবার -5। তোকে আমি একটা কথা বলি, এখানে এটা কেন হচ্ছে। সাপোজ তুই এরকম মনে কর, এটা আমি বানাইছি টমেটো উৎপাদন করার জন্য। এখন এই যে ষষ্ঠ জন আছে, ষষ্ঠ জন আসি বললো কি, না ভাই, এখানে আমি আলু উৎপাদনও করবো। তা আলু উৎপাদন করার মতো তো আমার এই ল্যান্ড প্রস্তুত না। তো হইলো কি যে ও বললো কি, আমি 5 কেজি আলু উৎপাদন করতে পারবো এখান থেকে, এই জন্য 5 কেজি মতো জায়গাও নিয়ে নিল। তো হইলো কি, ও তো উৎপাদন করতে পারলো না। তো যার জন্য হইলো কি, 40 থেকে আমার 35 হয়ে গেল। তাহলে আমার একটা মানে প্রোডাকশন লস হইলো, নিচে নেমে। এখন আমি তোকে একটা জিনিস বলি, এই যে এই জিনিসটা, এখন এই তিনটা যে কমন ফ্যাক্টর আছে একটা সেটা, ফ্যাক্টরের কারণে মূলত প্রোডাক্টটা লস্ট হয়ে হ্যাঁ লস হ্যাঁ হয়ে হ্যাঁ, এখন তুই একটা এখানে জিনিস ভ্যালু। দেখ। হ্যাঁ হ্যাঁ, একটু তো বুঝছিস। আচ্ছা আমি বলি, আচ্ছা এই ইয়াতে এই কি জানি কয়, এইখানে সবচেয়ে বেস্ট ফ্যাক্টর হইব এই যে ইয়াটা না, 4 নাম্বার লাইনটা না। এটা হ্যাঁ, এটা এইটা কারণ আমার হচ্ছে, মার্জিনাল। আচ্ছা ওইটি বলতেছি দাঁড়া, ওইটি বলতেছি, এটা তো বুঝছিস যে একটু বুঝালাম। হ্যাঁ, হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। আচ্ছা এবার দেখ, তাহলে তো, আচ্ছা এইবার দেখ, এখানে হচ্ছে আমি এটা রাখছি। আচ্ছা, এখানে এই গ্রাফটা খেয়াল কর। আমি এক কাজ করি, এখানে ম্যামের গ্রাফটা নিয়ে আসি। এখানেই দেখা বুঝবি। আচ্ছা ওইখানেই একবার সব আছে, তো ওইখানে একবারে দেখাই। আচ্ছা এবার দেখ, বড় কর, হয়েছে কি, বড় কর। আচ্ছা বড় করছি, দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখ, এই কার্ভটা তুই মনে রাখবি, এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা তুই এমনি মনে রাখতে পারিস। এটা হচ্ছে যখন দেখ, এই গ্রাফের সাথে আমার যে ইয়েটা আছে, ম্যামের যে যে আমার যে উদাহরণটা আছে, উদাহরণটা ফলো করার চেষ্টা কর। দেখ, প্রথমে আমার কি হয়েছে, একজন ছিল, তো আস্তে আস্তে আমার কি হয়েছে, টোটাল প্রোডাক্ট বাড়ছে, 5 থেকে 20 হয়েছে, 20 থেকে 32 হয়েছে, 32 থেকে 40 হয়েছে, আমার এই যে বাড়ছে। ঠিক আছে, এই যে বাড়ছে, এই যে বাড়ছে। আচ্ছা, এর থেকে আমি, আউটপুট বাড়লে প্রোডাক্ট আচ্ছা দেখি তো। এটা দেখ, এটা বেটার বুঝতে পারবি, এটা যেহেতু বুঝাবো। দেখ, যখন এক, তখন টোটাল প্রোডাক্ট 5, এই যে এক, টোটাল প্রোডাক্ট, এই দেখ এখান থেকে 5, দেখছস? 5।
এখন কথা হচ্ছে, এখন তুই যখন 2 তখন টোটাল প্রোডাক্ট 20, এই যে টোটাল প্রোডাক্ট 20। এখন যখন টোটাল প্রোডাক্ট 20 হয়েছে, টোটাল প্রোডাক্ট যখন 20 হয়েছে, মার্জিনাল প্রোডাক্টের যেই রেঞ্জ, এটা একদম বাইরে পিকে গেছে। উঠে গেছে, পিকে উঠে গেছে। এর বেশি আর মার্জিনাল ঠিক। প্রোডাক্ট হইতে পারে না। 15ই তো, হ্যাঁ এটা হাইয়েস্ট হাইয়েস্ট মার্জিনাল প্রোডাক্ট না? হ্যাঁ। তো এইটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেশন। এই যে এটা হচ্ছে, নিচেরটা হচ্ছে এমপি, পয়েন্ট অফ ইনফ্লেশন, ইনফ্লেশন, ইনফ্লেশন। ইনফ্লেশন, পয়েন্ট অফ ইনফ্লেশন। এখন দেখ, এই যে এটা আছে না, এই যে এটা আছে না, এই নিচের কার্ভটা হুম। হচ্ছে এমপির কার্ভ, মার এমপি মার্জিনাল কার্ড প্রোডাক্টের। হচ্ছে। যখন মার্জিনাল প্রোডাক্ট হাইস্ট হয়েছে, তখন হচ্ছে যে পয়েন্টটা পাইছি, ওইটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেশন। ঠিক আছে? তো হইলো, পয়েন্ট অফ ইনফ্লেশন হচ্ছে 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 এইবার এইখানে দেখ, এইখানে দেখ, যখন আমার 5, যখন আমার 5 জন, যখন আমি 5 জনকে নিছি, তখন আমার হয়েছে কত, 40 জন না, 40 কেজি হয়েছে না? 40 এটা 40 আমার কেজি। একদম হ্যাঁ পিক না? এটা আমার একদম পিক না? হ্যাঁ। আবার এইখানে যেটা আছে, 4 জনেও কিন্তু আমার 40 কেজি হয়েছে, দেখ 40 পাশাপাশি। কেজি। হ্যাঁ ঠিক আছে? এই 5 জনের পরে কিন্তু 6 জন বাড়ার, 6 জন দেওয়ার পরে আমার কিন্তু আর 40 কেজি থাকেনি, তখন কিন্তু হ্রাস করেছে। এই হ্যাঁ। যে যে হাইস্ট পয়েন্টটা ছিল, টোটাল টোটাল প্রোডাক্টের যে হাইস্ট পয়েন্টটা, এই হাইস্ট পয়েন্টটাই মার্জিনাল প্রোডাক্টের জিরো। মানে এখানে তুই জাস্ট এই কার্ডটা এখানে বসালেই হবে। দেখ, মানে আমার আর কিছু উৎপাদন করতে পারবো না, আমি যতই মানুষ এর মধ্যে এখন দিই, যত মানুষই আমি আর আনি, আর আমি 40 কেজির বেশি মানে উৎপাদন উৎপাদন আর করতে করতে পারবো না। পারবো না আর কি। হ্যাঁ, উৎপাদন আর করতে পারবো না। এই যে যেই পর্যায়টা হাইয়েস্ট আছে, উৎপাদন আর কি। হ্যাঁ, এটা হাইয়েস্ট উৎপাদন, হাইয়েস্ট মানুষ দিয়ে হাইয়েস্ট উৎপাদন। ঠিক আছে? এই 40 কেজি, এই দেখ 40 কেজি। এখন এই জায়গায় হয়েছে কি, এই জায়গায় আমার মার্জিনাল প্রোডাক্টটা জিরো হয়েছে। যেমন গ্রাফ গ্রাফ তেমন হচ্ছে আমার, হ্যাঁ। আমার যেই ঢাকা আছে সেই অনুযায়ী আমার গ্রাফও আছে। আর আচ্ছা। আর তারপরে যখন আমি 6 দিছি, আর একজন বাড়াইছি, তখন কি হয়েছে, তখন আমার টোটাল প্রোডাক্ট কমে গেছে। এই যে টোটাল প্রোডাক্ট প্রোডাক্ট কমে কমে গেছে। গেছে। আর তখন আমার কি, মার্জিনাল প্রোডাক্ট মাইনাস। তখন মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে এখানে এই কয়টা জিনিস দেখ, তোর ইনক্রিজ রিটার্ন হবে, ডিক্রিজ রিটার্ন আর নেগেটিভ। একটা হচ্ছে ইনক্রিজ রিটার্ন, একটা হচ্ছে ডিক্রিজিং রিটার্ন, একটা হচ্ছে নেগেটিভ রিটার্ন। এখন কথা হচ্ছে, ম্যাম আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল যে দেখেন, আমার তো এটা ইনক্রিজিং রিটার্নে আসছে, এখানে একটা ইনক্রিজিং হুম। রিটার্নে আছে হচ্ছে আমার এই যে 5 থেকে 20 হয়েছে, তারপরে 5 থেকে 15 হয়েছে, 5 থেকে 10 হয়েছে। ঠিক আছে? কি যেন একটা জিজ্ঞেস করছিল তারা। আচ্ছা, মেইনলি আগে এটা বুঝানি, তারপরে এটা আসতেছি, ওটা এখন মনে নাই। আচ্ছা দেখ, S1 যে পর্যায়টা আছে, S1 পর্যায়, S1, দেখ এটা হচ্ছে S1, এই যে প্রথমটা S1, দ্বিতীয়টা S2, তৃতীয়টা S3। এই কার্ভটাও সেম, এটা বুঝছিস? পাইছি তো। এই কার্ভটাও সেম, জাস্ট ইন্টারনেট থেকে নেওয়া। এই কার্ভটাও সেম, দেখ এখানে যদি তুই ইয়ে করিস না, এখান থেকে তুই পাবি হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি মার্জিনাল প্রোডাক্ট, সব এস থেকে ওয়ান বেশি। হ্যাঁ, এই টিপি। মার্জিনাল প্রোডাক্ট যেখানে বেশি, সেটাই হচ্ছে তোর কি, আচ্ছা ঠিক আছে। সেটা হচ্ছে মার্জিনাল পয়েন্ট অফ প্রোডাক্ট কই? ইনফ্লেশন। এখন দেখ, মার্জিনাল প্রথম যে, ডিপ পয়েন্টে মার্জিনাল প্রোডাক্ট। হ্যাঁ, এখন প্রথম যে স্টেজ আছে, এই অ্যাপটুক স্টেজ, অ্যাটুক স্টেজে সবকিছু আমার ইনক্রিজ হয়েছে, মার্জিনাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট, সবগুলো সবকিছু ইনক্রিজ পিকে হয়েছে, আছে। সবকিছু পিকে আছে, সবকিছু আমার ইনক্রিজ হচ্ছে। সো আমার S1 পর্যায়টা কি, ইনক্রিজ, তিনটাই ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, এবার S2 হ্যাঁ পর্যায়ে আসি। S2 পর্যায়ে কি হয়েছে, S2 পর্যায়ে দেখ, S2 পর্যায়ে এডি। আচ্ছা, S2 পর্যায়ে আমার কি হয়েছে, S2 পর্যায়ে আমার যেই টোটাল প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট আমার পিকে চলে গেছে, টোটাল প্রোডাক্ট আমার হাইস্ট পিকে। পয়েন্টে হ্যাঁ চলে গেছে। এর বেশি আমার টোটাল প্রোডাক্ট আর হবে না। এভারেজ প্রোডাক্ট কমতেছে, মার্জিনাল প্রোডাক্ট কমে যেতেছে। আর এই এই পয়েন্ট থেকে কি হয়েছে, এই পয়েন্ট থেকেই আমার মার্জিনাল প্রোডাক্টও কমা শুরু হয়েছে, অ্যাভারেজ প্রোডাক্টও আমার কমা শুরু হয়েছে। এইখান থেকে দেখ, এইখানে আমার যে গ্রাফটা আছে, অ্যাভারেজ প্রোডাক্ট আস্তে আস্তে কমছে, মার্জিনাল প্রোডাক্ট ধাম করে কমছে। দেখ এটা কিন্তু তুই এই যে এখানেও হ্যাঁ দেখতে পারবি, এটা এখানেও দেখতে পারবি। দেখ অ্যাভারেজ প্রোডাক্ট কিভাবে কমছে আর মার্জিনাল প্রোডাক্ট কিভাবে কমছে, এটা এমনিও দেখতে পারবি। ওকে, এবার স্টেজ 2 গেল, এবার স্টেজ 3। স্টেজ 3 তে দেখ, স্টেজ 3 তে
আমার টোটাল প্রোডাক্ট তো হাইস্ট পর্যায়ে চলে গেছে অলরেডি। এখন কি হচ্ছে দেখ, আস্তে হ্যাঁ, আস্তে নামা শুরু করছে না? সো আমার এই টোটাল প্রোডাক্ট হ্যাঁ, আস্তে আস্তে এখন ডিক্রিজ হচ্ছে, আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। যখন টোটাল প্রোডাক্ট হ্যাঁ, ডিক্রিজ হচ্ছে, তখন আমার কি, তখন আমার এমপি জিরো হচ্ছে। এই যে এমপি আমার তখন জিরো হয়েছে। আর এভারেজ এমপি প্রোডাক্ট, মাইনাস হইতেছে না? হ্যাঁ সরি, এমপি মাইনাস হচ্ছে। মানে আমার টোটাল প্রোডাক্ট যখন ডিক্রিজ হওয়া শুরু করতেছে, এমপি তখন মাইনাস হচ্ছে। দেখ আমার এটার সাথে আমার যেই ইয়েটা আছে এটাও মিলছে, এই যে -5, আর এটা হচ্ছে 35। টোটাল প্রোডাক্ট যখন কমা শুরু হয়েছে, তখন এমপি, কি হয়েছে, এমপি তখন মাইনাস নেগেটিভে চলে গেছে। আর আরেকটা জিনিস, তখন তাহলে এটা স্টেজ থ্রিতে কি কি হচ্ছে, টোটাল প্রোডাক্টও ডিক্রিজিং, অ্যাভারেজ প্রোডাক্টও ডিক্রিজিং, মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। এই হচ্ছে তিনখান পর্যায়। এখন ম্যাম বলতে পারে কোন ও, পর্যায়টা সব থেকে সব থেকে সুইটেবল। তুই বলতো কোন পর্যায়টা সব থেকে সুইটেবল, 1, 2 না 3? ইয়া 2। ভালো করে দেখি বল। 1 হইলো তো সবচেয়ে ইনফ্লেশন বলে 1 এ হইতেছে। বাট 1 এ তোর কি জানি কয়, তোর টোটাল প্রোডাক্টের আমি মানে টোটাল প্রোডাক্ট পিক টোটাল লেভেলে প্রোডাক্টের পাইতেছি। পিক লেভেলে পাচ্ছি না, কারণ আমার তো মেইন লাগবে আমার টোটাল প্রোডাক্টের পিক লেভেলে যাওয়া লাগবে। এইটাই হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, তাহলে টোটাল প্রোডাক্ট আমি পিক লেভেলে পাচ্ছি, কিন্তু আস্তে আস্তে আমি অ্যাভারেজ প্রোডাক্ট কমে যাচ্ছে, আর হচ্ছে প্রোডাক্ট আস্তে আস্তে কমে যাচ্ছে এখানে। মার্জিনাল প্রোডাক্ট। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, আমার এখানে লেখা ছিল কোন জায়গায় আসলে কোনটা প্রেফারেবল, এইটা লেখা ছিল। At increasing we get increasing return, then it decrease total product has maximum MP0. আচ্ছা, if variable input is a certain amount of fixed initial phase product rate after it decrease. আচ্ছা যাই হোক, আচ্ছা এটা তো গেল। এখন একটা হুম। জিনিস মনে রাখবি, সেটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট জিরো হইতে পারবে না কখনো, অ্যাভারেজ প্রোডাক্ট কখনো জিরো হবে না, হ্যাঁ, মানে এই কার্ভটা কখনো নিচে যাবে না, মানে এটার সাথে টাচ করবে না। মার্জিনাল প্রোডাক্ট জিরো হইতে পারে এবং নেগেটিভ হবে, ঠিক আছে? এই জিনিস, এই দুটো জিরো হবে, মানে নেগেটিভ হবে আর জিরো হবে। আর টোটাল প্রোডাক্টের অত কাহিনী নাই, টোটাল প্রোডাক্ট জিরো হবে যখন আমি হচ্ছে এখানে আরো মানুষ বাড়াইতেই থাকবো, আর মার্জিনাল প্রোডাক্ট কমতেই থাকবে, তখন হচ্ছে আমার টোটাল প্রোডাক্টটা কখনো জিরো হবে না। কারণ তুই তখন মানে জিনিসটা এরকম হয়ে যাবে যে তুই মানুষ দিচ্ছিস, 5 জন দিচ্ছিস, 6 জন দিচ্ছিস, 10 জন দিচ্ছিস, তো তুই তো আচ্ছা মানুষ একটু তো হলেও দিতেছি, পাবি। সমস্যা নাই। আমি যদি কি জানি কয় মানুষ এখানে তুই বললে একটা ফ্যাক্টর কাজ করছে। মানুষ দিছি বাট একটা ফ্যাক্টর কাজ করছে যে টোটাল কস্ট কমার জন্য। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ওইটা যদি হচ্ছে এখানে ডিমিনিশিং ডিমিনিশিং স্টেট। এখন এই যে এই পর্যায়টা দেখ, এই পর্যায়ে আমার 5 জন ছিল, 40 কেজি হয়েছে, 40 কেজি, আর এটা হচ্ছে জিরো, তার মানে এইখানে আর আমার উৎপাদন হবে না, আমার মার্জিনাল প্রোডাক্ট জিরো হয়ে গেছে, আর আমার উৎপাদন হবে না। সো যখন আমি আরেকজন আনছি, তখন আমার হিতে বিপরীত হয়ে গেছে। ওই যে আমি একটা উদাহরণ দিলাম, উদিত সন্ন্যাসীতে গাজন নষ্ট, তখন তোর এখানে কি হচ্ছে, তখন তুই এখানে হচ্ছে এক্সট্রা লেবারের জন্য এক্সট্রা লেবার কস্ট, তারপরে হচ্ছে কি যেন আরো এফিসিয়েন্সি, লেবার এফিসিয়েন্সি আছে, তারপরে ল্যান্ড এফিসিয়েন্সি আছে, কারণ তোর যে ল্যান্ড বাট আছে। সবসময় তো এরকম হইব না যে আমি যত প্রোডাক্ট মানে যত লেবার অ্যাড করবো তত বাড়তেই থাকবে না না, যদি এটাই আমি তো, কোনো এক্সট্রা ফ্যাক্টর অ্যাড না করি। হ্যাঁ ওইটাই তো বলছি। এখন সাপোজ তোর আমি তোকে একটা কথা বলি, ধর এই বস্তাটা আছে, এখানে একটা বস্তা আছে, এখন এই বস্তা ধর 10 কেজি, 10 কেজি বালু করতে পারে। এখন তোর লেবার 1 দিল 5 কেজি, 2 কেজি দিল, লেবার 2 2 কেজি দিল, লেবার 3 3 কেজি দিল, ঠিক আছে? লেবার 3 3 কেজি দিল, লেবার 4 দিল 5 কেজি। এই 4 জন লেবার চার মানে 4 খান বালু দিল। আচ্ছা, এখন যদি তুই 5 নাম্বার লেবারটা নিয়ে মানে 4 নাম্বার লেবার নিয়ে আসিস, 1 2 3 4 5 নাম্বার লেবার যদি নিয়ে আসিস, ও কি করবে জাস্ট হাত দিয়ে ছিটাবে, ও বাল ছেড়বে এখানে বসে বসে, কারণ ও তো দেখছে যে আমার 10 কেজি বালুর বস্তা তো ফুলফিল হয়ে গেছে, তাহলে কি আমি বাল করবো? তো মানে আচ্ছা, এই জিনিসটা এরকম, ঠিক আছে? আর মানে স্টেজ জিনিসটা টুতে, ডিপেন্ড করে কোয়ান্টিটির উপরে আমি হ্যাঁ হ্যাঁ কতটুকু হ্যাঁ কোয়ান্টিটি। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস তুই অ্যাড করে দিবি, সেটা হচ্ছে যখন আমার মার্জিনাল প্রোডাক্টটা ডিক্রিজ হয়, জিরোর দিকে যাচ্ছে, তখন এই যে এই স্টেটটাকে বলে ডিমিনিশিং স্টেট বা হচ্ছে ডিমিনিশিং মানে হচ্ছে হ্রাস পাওয়া, এই স্টেট বলে। গ্রাফ তো বুঝছিস, গ্রাফটাও বুঝছিস হ্যাঁ, তাহলে।
এই গ্রাফটা এমনিও লিখতে পারিস, এমনিও লিখতে পারিস, যে কোনো একটা। আই থিঙ্ক এই ম্যাম যেটা দিছে এটা করে রাখাই ভালো, এটাই বেটার। আচ্ছা, আর কি আছে? আর আর হচ্ছে ল অফ এই যে এইটা আমি পড়িনি ভাই। এটা আমি পড়িনি। এটা হচ্ছে ওই যে ইনক্রিজ সেল। আর হচ্ছে এখানে একটু আমি বলতে পারবো যে দুই ধর কোম্পানিতে তোর মানে বাড়েছে, তুই এমন একটা করেছিস, শেয়ার মার্কেটে তুই দিছিস, ইনভেস্ট করেছিস, ইনভেস্ট করার পরে ইনক্রিজ হয়েছে, বা একটা কোম্পানিতে টাকা ঢালিছিস, কোম্পানি রেভিনিউ করছে, এটি হচ্ছে সেটা। আর তুই কোম্পানিতে 1,000 টাকা দিছিস, তো রেভিনিউ হয়েছে 1,000 টাকা, একদম ব্যালেন্স আকারে আছে, যা ইনপুট তাই আউটপুট। আচ্ছা, আর একটা হচ্ছে তুই 1,000 টাকা ইনপুট দিছিস কোম্পানিতে, কিন্তু পাইছিস হচ্ছে 100 টাকা, ডিক্রিজিং স্কেল। এই তিনখান আমার মনে আছে, এ বাদে কিছুই মনে নেই। এই দুইখান লাস্ট স্লাইডে, বুঝছিস? হ্যালো। বুঝছি। আর তাহলে